নসিবপুর স্টেশন চত্বরে সারাদিনে লোক চলাচল ভালোই হয়, তবে সন্ধে হলে একটু কমে আসে। একেবারে অজপাড়াগা স্টেশন না হলেও শহরও বলা চলে না এই এলাকাটাকে। সন্ধে 7টার পর মাত্র হাতে গোনা 3টে ট্রেন আসে এখানে। 7:15 প্রথম ট্রেনটা ঝমাঝম করে প্ল্যাটফর্মে এসে ঢুকলো। একেবারে শেষ ট্রেন এখান থেকে পাস করে রাত 10:30টায়। ট্রেন থেকে যে দুজন নামলো তাদের দুজনই কেতাদুরস্ত জামাকাপড় পরনে। স্টেশনে নেমে এদিক ওদিক দেখতে লাগলো তারা। কি গো অধীরদা, তুমি যে বলছিলে এখানে অনেক লোকে লটারি কেনে, এই স্টেশনের যদি এরকম হাল হয় তবে লটারির দোকানে কে লটারি কেনে? ভূত প্রেত? সে আমি জানবো কেমন করে? অফিস থেকে তো বলল এখানে লটারি সেল খুব ভালো, আর শেষবারের বড় টাকাটা এখান থেকেই দুজন জিতেছে, তাই এখানে আসা। সে কথা তো আমিও শুনেছি। যাকগে, চলো তাড়াতাড়ি কাজ সেরে ফেরা যাক। কথা বলতে বলতে তারা এসে দাঁড়ালো টিকিট ঘরের সামনে। ছোট স্টেশন হিসেবে টিকিট ঘরখানা শক্তপোক্ত আর পাকা। আরে দাঁড়ান মশাই, দিব্যি যে চলে যাচ্ছেন, বলি এটা কি চা বাগান নাকি না রেল স্টেশন? দুজনেই চমকে ওঠে গলার আওয়াজে। হঠাৎ করে টিটিকে দেখতে পাবে আশা করেনি। না না, বাগান হতে যাবে কেন? এই স্বপন, দে টিকিট দে ওনাকে। স্বপন টিকিটগুলো বার করলো, কিন্তু টিটি ভদ্রলোক সেগুলো হাতেও ধরলেন না। তাদের মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, এসব ছাড়ুন, যাবেন কোথায়? নতুন লোক দেখছি এ তল্লাটে, তাই জিজ্ঞাসা করলাম। আশ্চর্য, কোথায় যাচ্ছি তা কি আপনাকে বলতে হবে নাকি? এ কি মামদোবাজি মশাই? না না, আমায় ভুল বুঝছেন। কোথায় যাচ্ছেন জানতে পারলে পথ বাতলে দিতাম। নতুন লোক তো, কোথায় যাবেন? তাই বলুন, আজকালকার দিন তো বোঝেনি সব, কাউকে বিশ্বাস করা যায় না। আমরা যাব আপনাদের এই নসিবপুরের লটারি সেন্টারে। ও ও তো আমাদের নিলয়ের দোকান। আমিও তো একটু লটারি কিনি টিনি, যদিও একবারই মাত্র টাকা জিতেছি, তাও আর কি। মশাই, কি করে যাব সেটা বলুন। কাজ সেরে ফিরতে হবে আমাদের, দেখতেই তো পাচ্ছেন রাত হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। আপনার দেখি তর্স হয় না? এই স্টেশনের বাইরে দেখবেন অটো স্ট্যান্ড আছে, বলবেন বটতলা যাব, সেখানে নেমে একটু হাঁটলেই পাবেন ওই আপনার নসিবপুরের লটারি সেন্টার। অধীর একটু কড়া চোখে তার দিকে দেখে হাঁটা দিল স্টেশনের বাইরের দিকে। স্বপনও চলল তার পিছনে। একে তো সন্ধেবেলা এই এত দূর তাদের আসতে হয়েছে, তার উপর গায়ে পড়া লোক, একদম সহ্য হয় না অধীরের। স্টেশনের বাইরে এসে তারা দেখল অটো স্ট্যান্ড একটা আছে, আর একটা অটো দাঁড়িয়ে আছে সেখানে, কিন্তু জায়গাটা খুটখুটে অন্ধকার। কি ব্যাপার বলো তো? স্টেশনে তো দিব্যি আলো ছিল, এ জায়গাটা এত কালো অন্ধকার কেন? সেটাই তো, আশেপাশেও তো কাউকে দেখছি না। একবার আওয়াজ লাগা দেখি। কেউ আছে? বটতলা যাব, কে যাবে? কোনো উত্তর নেই। নসিবপুর জায়গাটা যে এত নির্জন তা কে জানতো? আগে জানলে কখনোই তারা সন্ধ্যের পর এখানে আসার কথা ভাবতো না। মুশকিল হলো তো, এবার যাব কি করে? ফিরে গেলে অফিসের বড়বাবু চিবিয়ে খাবে। কি করা যায় বলতো ভাই? ওই তো একটা লোক, ওদিকে দেখো অধীরদা, ওই যে। স্বপনের কথায় অধীর তাকিয়ে দেখল সত্যিই একটা লোক ল্যাম্পপোস্টের তলায় তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টে আলো না থাকায় মুখটা ঠিক দেখা যাচ্ছে না। এই ভাই, এ অটোটা কি তোমার? লোকটা কোনো উত্তর দিল না, শুধু দাঁড়িয়েই রইল সেরকম ভাবে। জায়গাটা একেবারে নির্জন। এবার দুজনের গাটা ছমছম করে উঠল। ছিনতাইবাজ নয় তো? এমন সময় রাস্তার অন্য দিক থেকে টরটর করে একটা শব্দ ভেসে এলো, অটোর শব্দ। অধীরদা, অটো আসছে মনে হচ্ছে। অধীর তার কথায় রাস্তার অন্যদিকে তাকিয়ে আবার মাথাটা ঘোরালো ল্যাম্পপোস্টের দিকে। দেখল লোকটা আর সেখানে নেই। এই লোকটা কোথায় গেল রে? আজব কাণ্ড তো। তারা দুজনে সমান অবাক হলো। এখনই এখানে ছিল, এক্ষুনি গায়েবও হয়ে গেল। এমন সময় অটোটা স্ট্যান্ডে এসে দাঁড়ালো। অটোওয়ালা তাদের দিকে গলা বাড়িয়ে বলে উঠল, কি দাদা, কোথায়? নসিবপুর লটারি সেন্টার, যাবে নাকি? হ্যাঁ, নিলয় বাবুর দোকানে যাব তো।
তা লটারি কিনবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমিও কিনি, তবে বাদে না। যাকে এই কারোরই বাদে না এই নসিবপুরে। আসেন, বসেন। অটোওয়ালার শেষ কথাগুলোয় এবার দুজনে একটু চমকালো। স্টেশনে টিটি বলল তার লটারি বেঁধেছে, এ আবার বলছে কারোর বাদে না। তবে শেষবার যে একজন টাকা জিতেছিল সে কে? তারা এসব ভাবতে ভাবতেই অটোয় চড়ে বসলো। অটো চলতে শুরু করলো। এই সন্ধেতেই রাস্তায় লোকজন কম, তবে সাইকেল রিক্সা, টোটো এসব দু একটা দেখা যাচ্ছে এদিক ওদিক। বুঝলেন তো দাদা, এই নসিবপুর এখন যেমন দেখছেন আগে এরম ছিল না। হঠাৎ ওই বন্যা হলো আগের বছর, তারপরে আর কি বহু লোক এ জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেল। তারপর থেকেই কেমন ফাঁকা ফাঁকা শুনশান হয়ে পড়েছে। ও আচ্ছা, একটা কথা বলুন, আপনি তো এই এলাকারই বাসিন্দা। তা বলছি, নিলয়বাবু নাকি কি বললেন যেন নাম, তার দোকানে শেষবার একজন প্রায় 10 লক্ষ টাকার পুরস্কার জিতেছিল। তা সেটা কে বলতে পারবেন? কি জানি দাদা, আমাদের অটো স্ট্যান্ডের অনেক লোকই তো টিকিট কাটতো। তবে শেষবার লটারির রেজাল্টের পর আমাদের সামন্তদা, বুঝলেন তো, সে বলছিল সে নাকি টাকা জিতেছে, কিন্তু তারপর থেকে তো তার আর কোনো বার্তা নেই। বোধহয় সে টাকা নিয়ে এ টল্লার ছেড়ে ভেঙে পড়েছে। অধীর আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, হঠাৎ অটোওয়ালা ব্রেক কষল। অটো থামতে তারা দেখলো রাস্তার মাঝে একটা লোক হাত তুলে দাঁড়িয়ে আছে। কে রে, মরার জন্য রাস্তার মাঝে সংসারে দাঁড়িয়ে আছে? এ কে? লোকটা এক পা দুপা করে অটোর কাছে এগিয়ে এলো, তার চোখে মুখে রাগের চিহ্ন। কি মশাই, তখন অটো স্ট্যান্ডে আমাকে ডাক দিয়ে দিব্যি এই হতভাগার অটোতে চড়ে বসলেন যে? আরে সামন্তদা, কি ব্যাপার? কোথায় ছিলে এই কদিন? আর কি ব্যাপার হয়েছে বুঝলাম না তো। ও, আপনি সামন্তবাবু? আর অটো স্ট্যান্ডে আপনাকে এতবার আওয়াজ দিলাম, কোনো উত্তর দিলেন না, সেজন্যই তো বাধ্য হয়ে এর গাড়িতে উঠলাম। কিন্তু আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো কোনো কিছুতেই ধৈর্য নেই। যত সব বটতলা যাচ্ছেন তো? এই বল্লভ, চল, আমি ওদিকে যাব। এ কথা বলেই লোকটা সামনে অটোওয়ালার পাশে চেপে বসলো। অধীরের মনে কিন্তু কেমন একটা সন্দেহ দানা বাজছে ধীরে ধীরে। অটো চলতে শুরু করেছিল। রাস্তাখানা আধকাচা, আর দুপাশে বাড়িঘর বেশ দূরে দূরে। মাঝে মাঝে দু একটা চায়ের দোকানও চোখে পড়ছে। তা সামন্তবাবু, শুনলাম আপনি নাকি শেষবার নসিবপুর লটারি সেন্টারে প্রাইজ পেয়েছিলেন, কথাটা কি সত্যি? হ্যাঁ, কেন? হ্যাঁ, আমি লটারি পাই কি না পাই সে কি আপনাকে বলবো? হ্যাঁ, এই বল্লভ, জোরে চালা, আজও লটারি কিনবো। এ কথা বলে সে গুনগুন করে গান ধরল। অধীর আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। আরও একটা কথা তার বারবার মনে হচ্ছিল, এই লোকটা এত তাড়াতাড়ি রাস্তার মাঝখানে এসে পৌঁছলো কি করে? এরপর তাদের অটোটা একটা কাঠের ব্রিজ পেরোলো। ব্রিজে মাত্র দুটো আলো আছে, তার মধ্যে একখানা আবার কানা। কিন্তু ব্রিজের শেষ মাথায় এসে অটোখানা আবার থামাতে হলো। আবার একটা লোক, এও দুহাত তুলে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। ই আবার কে রে? আজ কি হচ্ছে? এ কে মশাই? কে ওখানে? এ লোকটাও গুটি গুটি অটোর সামনে এগিয়ে এলো। অধীররা দেখলো এ তো সেই স্টেশন মাস্টার। তার মুখে মিটিমিটি হাসি। বটতলার দিকে যাচ্ছ তো? আমিও সেদিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম অটোতেই যাই আর কি। আপনি সেই পুরনো স্টেশন মাস্টার না? কি ব্যাপার এখানে এভাবে? মানে যাই হোক, বসুন। স্টেশন মাস্টারও অটোওয়ালার পাশে এসে বসলো। অধীর আর স্বপন কিন্তু বুঝে গেছে কিছু একটা ব্যাপার এখানে গোলমেলে আছে। এরা সব তাদের আগে রাস্তার মাঝে আসছে কোথা থেকে। এরপর আর অটো থামাতে হলো না, একটানা চলতে লাগলো কাঁচা রাস্তাটা ধরে। দুপাশে কখনো টালির চালাঘর, কখনো একতলা ছোট ছোট বাড়ি চোখে পড়ছে তাদের। প্রায় মিনিট 15 পরে একটা বাজার মতো এলাকায় এসে থামলো অটোটা। জায়গাটা ঝোপঝাড় ভরা। বোঝাই যায় এ বাজারখানা খুব পুরনো নয়, নতুন নতুন এখানে বসছে। কত হলো ভাই? আর লটারির দোকানটা কোথায়? 40 টাকা দিন। আর ওই তো নীল বোর্ডালা পকা ঘর, ওটাই তো নিলয়বাবুর দোকান। আর এই তো এনারাও যাবেন বলছেন, ঠিক চিনিয়ে দেবে। কি জানিস আপনাদের মশাই এত দূর থেকে এই নসিবপুরে এসেছেন টিকিট কাটতে,
ভাবা যায়? আরে দাদা, না জেনে কথা বলবেন না। আমরা টিকিট কিনতে আসিনি, আমরা দেখতে এসেছি যে টিকিটে টাকা বাঁচছে সেগুলো আদেও কেউ কিনছে না লটারিওয়ালা নিজেই গন্ডগোল করছে। যাকগে। এ কথা বলে অন্য দুজন লোকের অপেক্ষা না করেই তারা হাঁটা লাগালো নীল বোর্ডওয়ালা ঘরখানার দিকে। ঘরের সামনে এসে দেখল দরজাখানা খোলা, ভেতরে দুটো লোক বসে আছে মিটমিটে আলোয়। তাদের সামনে টিকিটের টেবিল, একখানা কাঠের বেঞ্চে বসে থাকা আধবুড়ো লোকটা তাদের থেকে ব্যস্ত হয়ে বলে উঠল, আসুন আসুন, এই জানা ওঠ, দেখ কে এসছে বাইরে। তার কথাতে অন্য লোকটা উঠল না। অধীররাই ঘরে ঢুকলো। ঘরের মধ্যে দেশি মদের গন্ধ। বলুন কোন নাম্বার নেবেন? এই 12 নম্বরের সিরিজটা নিন, বেশ ভালো, জিতবেন শিওর। না দাদা, আমরা টিকিট কিনতে আসিনি, আমরা লটারি অফিস থেকে আসছি, বুঝলেন তো। শেষ টাকা জেতা যে টিকিটটা ছিল তার ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে এসছি আমরা। এই স্বপন, তোর কাগজপত্র বের কর না। স্বপন অধীরের কথায় ব্যাগ থেকে একখানা খাতা বের করে বলল, দেখি, শেষবারে যে টিকিটে টাকা জিতেছিল সেই টিকিটের নাম্বার বলুন, আর যে জিতেছিল তার সাথে ছবিও তো তুলেছিলেন, সেটাও দেখান। হ্যাঁ, সে তো দেখাবই। আগে বসুন, বসুন একটু। এই জানা ওঠ না, ঠান্ডা নিয়ে আয় বাবুদের জন্য। না না দাদা, ওসব করার কোনো দরকার নেই। জলদি টিকিট নম্বর দিন, আমরা কাজ করে চলে যাই। এমনিতেই আপনাদের এই জায়গাখানা অদ্ভুত মনে হচ্ছে আমাদের। নিলয় নামের লোকটা আরও কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় বাইরে কারোর পায়ের শব্দ পাওয়া গেল। বেশ অনেক লোক যেন ঘরের বাইরে জমায়েত হচ্ছে ধীরে ধীরে। কি ব্যাপার রে, বাইরে অত লোকের ভিড় কিসের? এই হতভাগা, যা না, দেখ না বাইরে কে। এতবার বলার পর বেঞ্চে হোঁতকা মতো বসে থাকা লোকটা খুব অনিচ্ছা সত্ত্বেও উঠল। মুস্কো চেহারা তার, লম্বায় আর চওড়ায় অধীর আর স্বপনের দুগুণ প্রায়। লোকটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। ঘরের মধ্যেকার তিনজনও দরজার দিকেই তাকিয়েছিল কি ব্যাপার দেখার জন্য, কিন্তু লোকটা সঙ্গে সঙ্গেই প্রায় ফিরে এলো। বাইরে তো কেউ নেই দাদা, মনে হচ্ছে ওরা আবার এসছে। এ কথা শুনেই নিলয়বাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার মুখের রং সাদা হয়ে গেছে। আবার? ওহ, আমি যে কি করি, তুই তুই দরজাটা বন্ধ করে দে জলদি। লোকটা কিন্তু দরজা বন্ধ করতে গেল না, ভয়ে ভয়ে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কি হলো? যা, দরজাটা বন্ধ করে দে। আমি পারবো না, টাকা তুমি সরিয়েছ, বাবু তুমি বন্ধ করো গে, আমি এখানে নেই আর, চাচা আপন প্রাণ বাঁচা। এ কথা বলেই অত দশাশয় লোকটা দুদ্দার করে দৌড়ে বেরিয়ে গেল ঘরখানা থেকে। অধীর আর স্বপন এবার একটু ভয় পেল। কি জানি কি ঝামেলা পাকিয়েছে এই আধপুরো লোকটা, দেখেই সুবিধের মনে হয় না। এবার এসবের মাঝে তারা না ফেসে যায়। কি ব্যাপার বলুন তো, কারা আসছে আর ও লোকটা অমন করে দৌড় দিল কেন? আগে সেরকম কিছু না, আসলে সব টিকিট কেনে তারপর টাকা না বাদলে আমি কি করব বলুন? তা বলে আমার কি দোষ মশাই, এইভাবে রোজ দিন একটা বুড়ো মানুষকে টর্চার করা? হ্যাঁ। কি বলছেন, একটু খুলে বলবেন মশাই, কিছুই যে বুঝতে পারছি না। নিলয়বাবু কিছু বলার আগেই দোকানের টিনের চালখানা যেন কেঁপে উঠল। দেওয়ালগুলো নড়ে উঠল প্রবল ধাক্কায়। কারা যেন বাইরে ভারী পা ফেলে চলে ফিরে বেড়াচ্ছে। তারা সবাই ঘরের দরজার দিকেই তাকিয়েছিল। ঘরের আলোটা এমন সময় দপদপ করে উঠে চোখ বুঝল। ঘুটঘুটে আঁধারে ঝেঁকে গেল ঘরের ভেতরটা। ওরে, আমার কি দোষ? এমন করে রোজ রোজ ভয় দেখালে এ যে কোন দিন আমার হার্ট অ্যাটাক হবে রে। চাপ। বিশাল হুঙ্কারে ঘরের দেওয়াল থেকে নসিবপুর লটারি সেন্টার লেখাটা খসে পড়ল মাটিতে। এবার দরজায় একজনকে দেখা গেল, তবে তার চেহারা সাধারণ মানুষের মতো নয়। ফ্যাকাশে চামড়া আর চোখগুলোতে যেন লালচে রক্ত ভরে আছে। লোকটা আর কেউ নয়, সেই স্টেশন মাস্টার। নয়, বেটা লটারি মাস্টার, আমার টিকিটেও তো টাকা বেঁধেছিল, সেটা তো আজ অব্দি চোখে দেখলুম না, সেটা কি তোর দোষ নয়? সে তো বহুকাল আগের কথা, আপনার পরিবারকে তো আমি সে টাকা মিটিয়ে দিয়েছিলুম, বারবার কেন আসেন? বেশ বেশ,
এবার নতুন টিকিট দে। লটারির নেশা যে ভয়ানক নেশারে বাপ। এই বলে একখানা হাত সে দরজা দিয়ে ভেতরে বাড়িয়ে দিল। স্বপন আর অধীর ততক্ষণে দেওয়ালে সিটিয়ে দাঁড়িয়ে গেছে। যে হাতখানা তাদের সামনে দিয়ে যাচ্ছে তাতে মাংসের তিলমাত্র নেই। একখানা টিকিটের বান্ডিল তুলে নিয়েই হাতখানা আবার ফিরে চলে গেল। কে বাবুরা, ভয় পাচ্ছেন নাকি? ভয় পাবেন না। যখন বেঁচে ছিলাম লটারি কেনা ছিল আমার অভ্যেস। তারপর আর কি, টাকা জিততেই হার্ট অ্যাটাক হয়েছিল মশাইরা, বুঝলেন কি না? কিন্তু জানেনই তো, ঢেকি শখ গিয়েও ধান ভাঙে। তাই মরেও এ নেশা ছাড়তে পারছি না। চলি। তাদের চোখের সামনেই মূর্তিটা মিলিয়ে গেল। এবার তারা দেখল একজন নয়, অনেকগুলো অশরীরী সেখানে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে সামন্ত নামের লোকটাও রয়েছে। সবার দেহই বিকৃত, চোখে লোভের দৃষ্টি। আপনারা সব কিন্তু কেন আর কি করে? আর কি করে, বুঝলেন না? টিকিট কিনেছি আর জেতার আশা করেছি, কিন্তু জেতা আর হয়নি। আপনারা তখন অটোতে ঠিকই বলছিলেন শেষবার প্রাইজখানা আমার টিকিটে বেঁধেছিল, কিন্তু ওই বেটা নিলয় বুড়ো আমাকে ধোঁকা দিল। বললো আমি টাকা জিতিনি। তাই তো মনের দুঃখে ওই অটো স্ট্যান্ডেরই পাশের পা করে গেছে, ঝুলে পড়েছি দুদিন আগে। সে যাগ্গে, মরলেও টিকিটের নেশা যে ছাড়ছে না মশাই। কে নিলাই বুড়ো, আমাকে দিবি না তোর টিকিট? দে দে। প্রবল অট্টহাসি করতে করতে সামন্ত নামের লোকটা হাওয়ায় স্যাঁত করে এসে ঢুকলো দোকান ঘরের মধ্যে। শটান চলে গেল টেবিলের সামনে। টিকিট নিচ্ছি, বুঝলি? কাল আবার আসবো নম্বর মেলাতে। এবার আর ধোঁকা দিসনি বুড়ো। এ কথা বলে সেও এক বান্ডিল টিকিট তুলে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। প্রবল ঠান্ডা বাতাস বয়ে গেল ঘরের মধ্যে, আর ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো একজোটে প্রবল হো হো করে অট্টহাসির রোল তুলল। কি বুড়ো, আমাকে দেবে না টিকিট? আমাকেও দাও, আমাকেও দাও। টিকিট চাই, টিকিট চাই, টিকিট চাই। প্রচণ্ড কোলাহল আর চিৎকারে যেন স্বপন আর অধীরের কানে তালা লাগার জোগাড় হলো। ঠান্ডা বাতাসে হাড় অবধি যেন জমে গেল দুজনের। কতক্ষণ অমনভাবে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল তা কে জানে। চোখের ওপর আবার যখন আলো পড়ল, সংজ্ঞা ফিরে এলো যেন দুজনের। দেখল সেই মুস্কো লোকটা, অটোওয়ালা, আরও বাজারে দু একজন দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে। কি হয়েছিল দাদা এখানে? নিলয় বাবু যে দেখছি হার্ট অ্যাটাক করে বসে আছেন, কি হয়েছিল? অধীর আমতা আমতা করে সব কথা বলল সবাইকে। নিজেদের কথাগুলো যেন নিজেরাই বিশ্বাস করতে পারছিল না তারা। তবু যা ঘটেছে তা তো সবই চোখের সামনের জলজ্যান্ত সত্যি। কি জানি মশাই, নিলয় বাবুর এই লটারির দোকানখানা এখানে আজ প্রায় 10 বছরের বেশি আছে। এলাকার বহু লোকই তো টিকিট কিনে, আগেও কিনতো। নিলয় বাবু যে অল্প বিস্তর বদমাইশি করতো তাও সবাই জানে, কিন্তু সামন্তদার সাথে যা করেছে তাতে তো বুড়োর সাথে যা হয়েছে ঠিকই হয়েছে। দেখি লোকজন নিয়ে আবার অটো স্ট্যান্ডের পাশের পাকুড় গাছটার কাছে যেতে হবে। বডিটা হয়তো এতক্ষণে পচে ফুলে উঠেছে। কেন যে লোকে টিকিট কেনে, না আমিও এবার থেকে টিকিট কেনা ছেড়ে দেব। অধীর আর স্বপন কোনো কথা বলল না। ফিরে গিয়ে অফিসে এই গল্প শোনালে হয়তো কেউ বিশ্বাসই করবে না, কিন্তু যা সত্যি ঘটেছে
তাকে তো আর তারা নিজেরা কখনো অস্বীকার করতে পারবে না। লটারি এখন নেশার জায়গায় চলে গেছে, বুঝলেন কি না? জিতলে ভালো, না জিতলেই সব গেল। যাই হোক, কেমন লাগলো আজকের গল্পটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।